হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, অষ্টম শ্রেণীর বীজগাণিতীয় সূত্রাবলী এই অধ্যায়ের পর্ব ৭, যেখানে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউ নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখে আসি যে কি ধরনের সিকিউ আজকে আমরা আলোচনা করব। প্রথমে ১ নাম্বার সিকিউ দেওয়া আছে a + 1/a = 2, একটি বীজগণিতীয় সমীকরণ যেখানে a এর মান 0-র চেয়ে বড়, আর এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। তাহলে প্রথম সমস্যা দেখি আমরা। এখানে বলছে দেখাও যে a² - 2a + 1 = 0। এখানে যে প্রশ্নটি আছে আমাকে একটু বুঝতে হবে যে a² - 2a, এইখানে যেই মানটি দেওয়া আছে এই মানটা থেকে আমাকে এই প্রমাণটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে a + 1/a এইটা ইকুয়াল 2। এইটা থেকে মূলত আমাকে এখানে প্রমাণটা আসতে হবে। আমরা একটু খেয়াল করলে দেখব যে এখানে 2 এর সাথে একটা a আছে, তার মানে এই 2 এর সাথে একটা a নিয়ে আসতে হবে। আমাদের এটা কয়েকভাবে প্রমাণ করা যায় যে 2 এর সাথে যদি a নিয়ে আসতে হয়, তাহলে আমরা যদি উভয় পক্ষকে a দ্বারা গুণ করে দিই, প্রতিটা পদের সাথে a × a + 1/a × a = 2a। তার মানে আমরা উভয় পক্ষকে a দ্বারা গুণ করেছি, উভয় পক্ষকে a দ্বারা গুণ। আচ্ছা, এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি। a আর a যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে a² হবে, প্লাস এইখানে a আর a কাটাকাটি যায়, তাহলে এখানে 1 হবে, ইকুয়াল এই পাশে 2a হবে। এখন দেখি আমরা 2a বাম পাশে আছে, এখানে এখন ডান পাশে আছে, তাহলে আমরা যদি পক্ষান্তর করে নেই তাহলে সেটা কি হবে? পক্ষান্তর করে নিলে a², 2a যদি আমরা নিয়ে আসি তাহলে -2a + 1 = 0। আমাদের এই প্রমাণটা চলে এসেছে, a² - 2a + 1 = 0। এইটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিতে প্রমাণ করা যায়, যদি আমরা এইখানে লসাগু করে দেই তাহলেও হয়ে যাবে। আমরা ওই প্রমাণটা একটু দেখি যে এইটা বাদ দিয়ে আমরা যদি এইখানে লসাগু করি তাহলে কি হবে। এখানে যদি আমরা লসাগু করে দেই তাহলে a লসাগু, এর সাথে যদি আমরা a গুণ করে দেই তাহলে এখানে a² হবে, প্লাস a কে a দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, ইকুয়াল 2। এখন যদি আমরা r গুণন করে দেই, r গুণন করলে কত হবে? a² + 1 = 2, আর a গুণ করলে 2a হবে। এখন পক্ষান্তর করে আমরা যদি 2a এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হবে? a² - 2a + 1 = 0। সেক্ষেত্রেও আমাদের এই প্রমাণটি চলে এসেছে। তার মানে আমরা এই প্রমাণটা দুই ভাবে করতে পারি। একটি হচ্ছে আমরা এখানে দেখে দেখে করব যে a এর সাথে যেহেতু 2 আছে, সেই ক্ষেত্রে আমরা যদি a এর সাথে 2 এর সাথে a দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের এই প্রমাণটা চলে আসবে, অথবা এটা লসাগু করে আমরা করব। দ্বিতীয় অঙ্কটি কি বলেছে একটু দেখি আমরা। দ্বিতীয় অঙ্কটি a² - 1/a² এর মান বের করতে বলেছে। আমরা জানি a² - b² এর একটি সূত্র আছে, সেটা হচ্ছে a + b × a - b। তো আমাদের উদ্দীপকে তো a + 1/a এইটার মান দেওয়াই আছে। তার মানে এই অঙ্কটা সমাধান করতে হলে আমাকে অবশ্যই a + 1/a তার সাথে a - 1/a এই মানটা লাগবে। তার মধ্যে a + 1/a এই মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, a - 1/a এর মান বের করতে হবে। মনে রাখতে হবে যদি এই ধরনের প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান বের করতে বলে, অথবা মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান বের করতে বলে, সেই ক্ষেত্রে যেই জিনিসটা দেওয়া আছে এইটাকে যদি আমরা বর্গ করে দেই, বর্গ করে দিয়ে 4ab সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা মাইনাসের মান পেয়ে যাব। কিভাবে? আমরা যদি এটাকে বর্গ করি, a + 1/a হোল স্কয়ার, এটা সমান 2², আমরা বর্গ করে লিখে দিব। এখন এইটাকে আমরা অনুসিদ্ধান্ত মাইনাসে যেহেতু আমাদের কনভার্ট করতে হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab
4, a মানে a, b মানে হচ্ছে 1/a ইকুয়াল 2 দুগুণে 4। খেয়াল করে দেখি আমরা a প্লাস b হোল স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এখানে a এবং a কাটাকাটি হয়ে যায়, তাহলে কত থাকছে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল, এই পাশে 4 আছে আর এইখানে এই 4 আর 1 গুণ করলে 4 হয়, আমরা 4টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে -4 হয়। এবার আমরা ক্যালকুলেশন করব যে কত আসে দেখি, তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল 0। এখন যদি এই পাশ থেকে স্কোয়ার উঠে যায় সেই ক্ষেত্রে আমরা ওই পাশে বর্গমূল হয়ে যাবে, তার মানে কত আসবে, তার মানে a মাইনাস 1/a এইটা সমান হবে √0। আমরা জানি যে এই পাশে যদি বর্গ উঠে যায় এই পাশে বর্গমূল হয়ে যাবে, তাহলে এইটার মান কত আসবে 0। শূন্যকে রুট করলে তার মান আমাদের 0 আসবে, তার মানে a মাইনাস 1/a এর মান আমরা পেলাম কত 0। এখন আমাকে যে রাশিটার মান বের করতে বলছে a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, আমরা এবার কি করতে পারি, এবার আমরা লিখবো প্রদত্ত রাশি লিখে মান বের করে ফেলবো। তাহলে অতএব প্রদত্ত রাশি, এই রাশিটাকে আমরা এখন যেটা আছে সেটা লিখবো কি, প্রদত্ত রাশি ইকুয়াল a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার এইটা। তাহলে এইটা সমান কত হবে, এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই তাহলে এখন আমরা মানগুলা বসিয়ে দিই। a প্লাস 1/a এর মান এখানে উদ্দীপকেই দেওয়া আছে কত, a প্লাস 1/a এর মান দেওয়া আছে 2, তাহলে আমরা এখানে 2 বসাইলাম ইন্টু a মাইনাস 1/a, এটার মান আমরা কত পেয়েছি 0, তাহলে 2 ইন্টু 0 ইকুয়াল 0 অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম কি, যে যদি প্লাসের মান দেওয়া থাকে মাইনাসের মান বের করতে হয় তাহলে এখানে আমরা বর্গ করে 4ab এর সূত্র অ্যাপ্লাই করব, অথবা যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বের করতে বলে একই পদ্ধতিতে আমরা বর্গ করে 4ab এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদের খ নম্বর অঙ্ক হয়ে গেল। এখন গ নম্বর অঙ্ক কি বলেছে, যে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি, a কিউব প্লাস 1/a কিউব এটা তো সূত্র হয়, এটাও সূত্র আকারে করা যায়, বাট ওই পাশটা বর্গ করেও করা যায়। আমরা পরবর্তী সৃজনশীলে দুইটা দুই ভাবে আলোচনা করব যেন তোমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে এইটার লেফট সাইড কত আছে আমরা একটু খেয়াল করে দেখি। লেফট সাইড কত আছে, লেফট সাইড আছে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে কত আসবে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, a মানে হচ্ছে a, b মানে হচ্ছে 1/a, 3ab ইন্টু a প্লাস b। আমরা জাস্ট অনুসিদ্ধান্ত করে ফেলেছি যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব, এই যে প্লাস 1/a এর মান 2 দেওয়া আছে, তাহলে এখানে 2 কিউব মাইনাস 3, এটা কাটাকাটি যায় ইন্টু এখানে কত হবে, মান বসাই দেই, এটার মান 2, তাহলে এটা হবে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মাইনাস 3 দুগুণে 6, তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2 হয়। তাহলে আমরা লেফট সাইডের মান পেলাম 2। এখন আমরা রাইট সাইড যদি করি তাহলে রাইট সাইডের মান কত আসবে আমরা একটু দেখব, সেটা হচ্ছে, আচ্ছা আমরা এবার রাইট সাইড দেখি কত আসে। রাইট সাইড আছে কত, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এইটার মান আমাদের 2 আসে কিনা দেখব। রাইট সাইড এই অঙ্কটা আসলে দুই ভাবে করা যাবে, আমি প্রথমে সূত্র দিয়ে করি, পরবর্তীতে যদি কোনো সৃজনশীলে এই ধরনের অঙ্ক আসে তাহলে ওটা বর্গ করেও করা যাবে, ওইটাও কিভাবে করা যায় আমরা সেটা দেখে নিই। তাহলে এইটা দেখি কি করা যায়, এটাকে লেখা যায় a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে পাওয়ার 4 কে আমরা স্কোয়ার হোল স্কোয়ার আকারে ভেঙে নিলাম। এখন এখানে দেখো সূত্র হয়
এইটাকে যদি এ ধরি আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত 3টা আছে। তার মধ্যে এইখানে আমাদের মনে রাখতে হবে পাওয়ার 4 যখন থাকবে তখন প্রথম সূত্রটা আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, আর দ্বিতীয় সূত্রটা আমাদের উদ্দীপকে যে মান দেওয়া আছে সেই মান অনুসারে করব। তাহলে প্রথম সূত্রটা যদি আমরা প্লাসের ব্যবহার করি তাহলে কত হবে, a প্লাস বি মানে হচ্ছে 1/a স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে কত, a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে হচ্ছে 1/a স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করলাম কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এইখানে a স্কোয়ার আর a স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে কত থাকে, এইখানে এবার খেয়াল করে দেখো, এই যে মাঝখানে ব্র্যাকেটের ভিতরে যেটা, এইটার আবার সূত্র হয়, সেটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাইরের হোল স্কোয়ার ওটা পরের হিসাব, কিন্তু এইখানে আমরা যে সূত্রটা এখন ব্যবহার করব সেই সূত্রটা অবশ্যই এই মান অনুসারে ব্যবহার করতে হবে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের মান দিয়ে করতে হবে, যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের মান দিয়ে করতে হবে। তাহলে এইখানে আমরা প্লাসের মান দিয়ে করব, এ মানে হচ্ছে এখানে a, বি মানে হচ্ছে 1/a, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে a আর b মানে হচ্ছে 1/a। তাহলে এই ব্র্যাকেটের ভিতরের অংশের সূত্র এটা করলাম। এখন দেখি ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের বাইরে একটা স্কোয়ার দিয়ে দিব। তারপরে এইখানে একটা -2 আছে, এই -2 আমরা এখানে দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখি এটা ক্যালকুলেশন করলে কত হয়। a প্লাস 1/a, এটার মান দেওয়া আছে কত আমাদের, a প্লাস 1/a এর মান হচ্ছে 2 দেওয়া আছে। তাহলে এটা আমরা করি, এটার মান দেওয়া আছে 2, তার উপরে স্কোয়ার মাইনাস এইটার এটা কাটা যায়, এখানে 2 থাকে, আর একদম বাইরে একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম -2। এখন আমরা খেয়াল করে দেখি এখানে 2 এর স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 4 থেকে 2 বাদ দিলে আমরা অথবা আর একটা লাইন লিখি, 4 মাইনাস 2 তার উপর স্কোয়ার -2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 তার উপরে স্কোয়ার -2, তার মানে 2 দুগুণে কত হবে 4, 4 -2, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়। তাহলে আমরা খেয়াল করে দেখি আমাদের এখানে লেফট সাইডের মান আসছে 2, আমাদের রাইট সাইডের মানও আসছে 2। এখন আমরা লিখে দিতে পারি যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, আমাদের কি করতে বলছে, প্রমাণ করো, প্রুফ লিখে দিতে পারি। তাহলে আমরা খেয়াল করে দেখি এইখানে জাস্ট সূত্রের প্রয়োগ হয়েছে, যার কারণে বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে তোমাকে সূত্রের প্রয়োগগুলা ঠিক মতো বুঝতে হবে, তাহলে বাকি অঙ্কগুলা করা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম সিকিউ আলোচনা হলো, এবার দেখি দ্বিতীয় সিকিউটা আমাদের কি বলেছে। দ্বিতীয় সিকিউ, প্রথম সিকিউটাতে দেখো এখানে ভগ্নাংশ আকারে দেওয়া ছিল, আর এইখানে ভগ্নাংশ বিহীন একটা প্রমাণ করতে বলছে, একদম প্লেন ইকুয়েশন। আর দ্বিতীয় সৃজনশীলটাই দেখো এখানে প্লেন ইকুয়েশন দেওয়া আছে, মানে তোমাকে ভগ্নাংশে বের করতে বলছে। এখানে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে এটার মধ্যে কোনো ভগ্নাংশ নাই, তোমাকে বেরই করতে বলছে ভগ্নাংশে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে হবে খেয়াল করে দেখো, এখানে 1 এর নিচে x আছে। আগের সৃজনশীলটায় যেমন 2 এর সাথে a গুণ আকারে ছিল, এখানে 1 এর নিচে x আছে, তার মানে এইখানে তোমাকে 1 এর নিচে একটা x নিয়ে আসতে হবে। তো x নিয়ে আসতে হলে তোমাকে এইখানে সবগুলোকে আমাদের ভাগ করে দিতে হবে x দ্বারা। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি লিখি যে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল 0, তার মানে আমাদের 1 এর নিচে x নিয়ে আসতে হলে আমরা যদি এখানে সবগুলোকে x দ্বারা ভাগ করে দিই, তাহলে x স্কোয়ার বাই x মাইনাস 4x বাই x প্লাস 1/x ইকুয়াল 0/x। অর্থ হচ্ছে x দ্বারা তুমি উভয় পক্ষকে ভাগ করছো, x দ্বারা ভাগ। কেন ভাগ করলাম আমরা অঙ্ক দেখে দেখে করব। এখানে 1 এর নিচে যেহেতু x আছে, আমাদের 1 এর নিচে x নিয়ে আসতে হবে, যার কারণে আমরা সবগুলোকে ভাগ করে দিছি। এখন দেখো x দিয়ে x স্কোয়ারকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে x হবে, মাইনাস x দিয়ে x কে কাটাকাটি করা যাবে, তাহলে এখানে শুধু 4 থাকবে, প্লাস এখানে 1/x থাকবে।
আর এই পাশে শূন্যকে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তার মান 0 হয়। এখন খেয়াল করে দেখো, এই 4টাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? 4টাকে নিয়ে গেলে x প্লাস 1/x ইকুয়াল, এই পাশে 0 আছে, তার সাথে একটা 4 এই পাশে মাইনাস, এই পাশে আসলে প্লাস হবে। আচ্ছা, 0-র সাথে এখন 4 যদি আমরা যোগ করে দিই তাহলে কত আসবে? x প্লাস 1/x, এইটা ইকুয়াল 4। আমরা প্রথম প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম। কি বলছে যে x প্লাস 1/x সমান কত? তাহলে আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করো। এই অঙ্কটা আমি তোমাকে আর করে দিব না। কেন করে দিব না? কারণ এই অঙ্কটা আমরা আগেই সলভ করলাম কয়ে, a কিউব প্লাস 1/a কিউব। খেয়াল করে দেখো, এই যে a কিউব প্লাস 1/a কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। জাস্ট এই সূত্রটাই তুমি এখানে a কিউব প্লাস b কিউবের, তার মানে এই মানটা লাগবে, শুধু তোমার এই মানটা লাগবে অঙ্কের ক্ষেত্রে। তুমি লিখবা যে ক থেকে প্রাপ্ত x প্লাস 1/x সমান 4, তারপরে প্রদত্ত রাশি লিখে আগের অঙ্কটা যেভাবে করলাম a কিউব প্লাস b কিউব ওই সূত্র অনুসারে করে ফেলবা। আচ্ছা, এখন দেখি এই যে এইখানে পাওয়ার 4 আছে। আমি তোমাকে বললাম যে আগের অঙ্কটাই আমরা সূত্র প্রয়োগ করে করেছি, বাট এই অঙ্কটায় আমি একটু বর্গ করে করতে চাই। কেন বর্গ করে করতে চাই? কারণ তুমি দুইটা পদ্ধতি জেনে রাখো, তোমার যেইটা সুবিধা মনে হবে সেইটা তুমি করবা। তার মানে এইখানে আমরা ক থেকে যে মানটা পেয়েছি যে x প্লাস 1/x সমান 4, এই মানটা এই অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে। তাহলে আমরা কি লিখবো? যে ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত, ক থেকে আমরা কি পেলাম? যে x প্লাস 1/x এইটা ইকুয়াল 4। এখন এইটাকে আমরা দেখি, এখানে পাওয়ার 4 আছে। তোমাকে মনে রাখতে হবে, যদি পাওয়ার 2 থাকে তাহলে একবার বর্গ করতে হবে, আর যদি পাওয়ার 4 থাকে তাহলে দুইবার বর্গ। এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা একটু বর্গ করি। প্রথমে একবার বর্গ করে দেখি কি আসে। তাহলে x প্লাস 1/x তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার। তুমি এখানে পাশে লিখে নিবা বর্গ করে, আমি না লিখলাম না। আচ্ছা, এখন দেখো বর্গ করে এইটাকে তুমি বর্গের সূত্র করো, যে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x, 2ab প্লাস b স্কোয়ার। দেখো আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এই পাশে কত হবে? 4k স্কোয়ার করলে 4 4 16। আচ্ছা, এখন দেখো এখানে x আর x কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকছে? এখানে x স্কোয়ার প্লাস এই 1/x স্কোয়ার আমরা লিখলাম, আর এই 2 যেটা আছে 2 কে এখানে দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। এই 2টাকে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করে দেই তাহলে হবে 16 মাইনাস 2। 16 থেকে 2 বাদ দিলে কত হয়? তার মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 14। খেয়াল করে দেখো, আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম কি, যে যদি পাওয়ার 2 থাকে তাহলে একবার বর্গ করলে আমরা মানটা পেয়ে যাবো। এই দেখো, পাওয়ার 2 আমরা একবার বর্গ করেছি, যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা 14 পেয়ে গেছি। এখন এইটাকে আমরা আবার বর্গ করব। এখন যদি আমরা এইটাকে আবার বর্গ করি তাহলে কি হবে? দেখো, যদি আমরা এইটাকে আবার বর্গ করি তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, এইটা সমান 14, 14 উপরে স্কোয়ার। আমরা পাশে লিখে দিব যে বর্গ করে। এরপরে আমাদের সেম একই পদ্ধতিতে আমাদের বর্গের সূত্র করতে হবে, সেম পদ্ধতি। তাহলে এইখানে a হচ্ছে x স্কোয়ার আর b হচ্ছে 1/x স্কোয়ার। এইটাকে যদি আমরা এখন সূত্র করি তাহলে কি হবে? a স্কোয়ার লিখবো। a স্কোয়ার মানে কত? a মানে হচ্ছে, এখানে a মানে হচ্ছে x স্কোয়ার, তাহলে a তার স্কোয়ার প্লাস 2a মানে কত? a মানে হচ্ছে x স্কোয়ার, 2a, b মানে কত? b মানে হচ্ছে 1/x স্কোয়ার, 2ab প্লাস a হচ্ছে b তার উপরে স্কোয়ার ইকুয়াল কত হবে? 14 কে যদি স্কোয়ার করা যায় 14 14 196, 196। আচ্ছা, এখন দেখো
এইখানে আমাদের এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা যায়, কাটা গেলে কত থাকবে? এখানে পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ার দুইটা গুণ হয়ে যায়, তার মানে 2 আর 2 গুণ করলে এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, প্লাস প্লাস এইখানে এইটা আমরা আগে লিখবো, তার মানে 1/x টু দি পাওয়ার 4, আর এই 2 ওই পাশে নিয়ে যাব, ইকুয়াল 196 মাইনাস 2। তাহলে আমাদের দেখো প্রমাণটা চলে আসছে। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 196 থেকে 2 বাদ দিলে 194। এই যে প্রমাণ করো যে এটা সমান 194, তুমি প্রুফ লিখে দিবা। এই অঙ্কটা যদি তোমাকে একটা লাইন বেশি করতে বলে, এইটা তো তুমি 194 পেয়ে গেলা। ধরো এই অঙ্কটা এইরকম না বলে তোমাকে এইরকম প্রমাণ করতে বললো, x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 194, এইটা বললো। অথবা এইরকম বলতে পারে যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল 194, এইটাকে ওই পাশে মাইনাস আকারে নিয়ে যাবে, তাও বলতে পারে। কিন্তু এইটা থাকলে কি করতে পারো? এইটা থাকলে তুমি এই পর্যন্ত করে নিয়ে আসতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে নিচে হরে পাওয়ার কত আছে, 4 দেখে তুমি বুঝতে পারবা যে এটা কয়বার বর্গ করতে হবে, 2 বার বর্গ। এই পর্যন্ত করার পরে তোমাকে জাস্ট একটা লাইন বেশি করতে হবে, সেটা হচ্ছে কি, এইখানে তোমাকে লসাগু করতে হবে। এই যে লসাগু x টু দি পাওয়ার 4 হবে, x টু দি পাওয়ার 4 এর সাথে x টু দি পাওয়ার 4 গুণ করলে x টু দি পাওয়ার 8 হবে, প্লাস x টু দি পাওয়ার 4 দিয়ে x টু দি পাওয়ার 4 কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, ইকুয়াল 194। তার মানে তোমাকে প্রমাণটা এভাবেও বলতে পারে, এভাবেও বলতে পারে। যদি এভাবে বলে তাহলে এই পর্যন্ত করে জাস্ট একটা লাইনে তোমাকে লসাগু করতে হবে। অনেকে এই পর্যন্ত করার পরে আবার বুঝতে পারে না ব্যাপারটা যে এটা আসলে কিভাবে করা যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীল নিয়ে আমরা আলোচনা শেষ করলাম। এরপরে দেখি তৃতীয় সৃজনশীলটা কি বলেছে, যে এখানে দুইটা মান দেওয়া আছে। আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 0, আর একটা মান দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান 2 দেওয়া আছে। এইটা দেওয়া আছে, ক নম্বর বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের বর্গ নির্ণয় করো। আচ্ছা, আর এইখানে বলছে যে এইখানে দেখো পাওয়ার 4 আছে, তার মানে এই মানটা ব্যবহার করতে হবে। তো এই মানটা সংখ্যা থাকলে তো একটু সহজ, বাট এখানে এ আছে, তো এর কারণে আমরা এই অঙ্কটা তোমাকে করে দেব, সমস্যা নাই। আচ্ছা দেখো তাহলে ক নম্বর কি বলছে, যে তোমাকে বর্গ নির্ণয় করতে বলেছে। আমরা বর্গ নির্ণয় করতে হয় কিভাবে জানি। তাহলে কিসের বর্গ? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এত এর বর্গ। আমাদের অবশ্যই বর্গ লিখতে হবে, এত এর বর্গ। তাহলে বর্গ মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আমরা জানি বর্গ মানে তার উপরে হোল স্কোয়ার। এইখানে এখন একটা সূত্রের অ্যাপ্লাই করব আমরা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমাদের পাঠ্য বইতে সূত্রটি আছে। তাহলে আমরা এ স্কোয়ার, এ মানে হচ্ছে পি স্কোয়ার, এ স্কোয়ার লিখলাম, প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে কিউ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে হচ্ছে আর স্কোয়ার, তারপরে প্লাস 2ab, এ মানে হলো পি স্কোয়ার, বি মানে হচ্ছে কিউ স্কোয়ার, 2ab প্লাস 2bc, বি মানে হচ্ছে কিউ স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে আর স্কোয়ার, 2bc প্লাস 2ca, সি মানে হচ্ছে আর স্কোয়ার আর এ মানে হচ্ছে আমাদের পি স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা করে ফেললাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেবো, ক্যালকুলেশন করলে যা আসে তাই। তাহলে এটা কত হবে? স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 হবে, প্লাস এখানে কিউ টু দি পাওয়ার 4 হবে, এটা কত হবে? আর টু দি পাওয়ার 4 হবে, প্লাস এটা 2p স্কোয়ার কিউ স্কোয়ার, আচ্ছা, প্লাস এটা কত হবে? 2 কিউ স্কোয়ার আর স্কোয়ার, প্লাস এটা হবে 2 আর স্কোয়ার পি স্কোয়ার। এই আমাদের বর্গ নির্ণয় হয়ে গেল। আচ্ছা, এইটা থেকে এখন
আমাদের যদি আরো একটা পদ্ধতিতে করা যায়, সেটা হলো আমরা যদি প্রথম দুইটাকে একটা ধরে নিই আর দ্বিতীয়টাকে আর একটা ধরে নিই, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, ওই সূত্রও করা যাবে, এটাও করা যাবে। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করবে। আচ্ছা, এরপরে এইখানে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে পাওয়ার 4 আছে, পাওয়ার 4 আছে মানে এটাকে আমাদের কয়বার বর্গ করতে হবে? অবশ্যই 2 বার। তাহলে এই অঙ্কটা আমরা এবার 2 বার একটু বর্গ করে দেখি কেমন আসে। তাহলে আমরা কি লিখবো? যে দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে, কত দেওয়া আছে? x প্লাস 1/x, x প্লাস 1/x, x প্লাস 1/x, এটা ইকুয়াল a। আমরা প্রথম বর্গটা যদি করি তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার। তুমি পাশে লিখে নিবা বর্গ করে। আচ্ছা, এবার এটা বর্গের সূত্র যদি আমরা করি তাহলে কি হবে দেখো, a স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1/x প্লাস b মানে হচ্ছে 1/x, তার উপরে স্কোয়ার ইকুয়াল এই পাশে হচ্ছে a স্কোয়ার। তাহলে আমাদের প্রথম বর্গের সূত্র হলো। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করব? এখানে দেখো x আর x কাটাকাটি হয়ে যায়, তাহলে এটা থাকে x স্কোয়ার প্লাস এটা 1/x স্কোয়ার, এইটা ইকুয়াল, এইটা দেখো এই পাশে a স্কোয়ার আছে আর এই 2 যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে -2 হবে, এটা হচ্ছে -2। তাহলে দেখো আমরা একবার বর্গ করে স্কোয়ারের মান পেয়ে গেলাম। এখন এইটাকে আমাকে আরো একবার বর্গ করতে হবে, আরো একবার বর্গ, তার মানে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার -2 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এখন এইটাকে আমার আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করতে হবে। তাহলে এখানে a কত? a হচ্ছে x স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে x স্কোয়ার, 2a, b মানে হচ্ছে 1/x স্কোয়ার প্লাস b মানে হচ্ছে 1/x স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তাহলে এই পাশটা আমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো। এবার এই পাশটাকে আমাকে করতে হবে। তাহলে এই পাশে হচ্ছে a হচ্ছে a স্কোয়ার, তাহলে a হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a মানে কত? a মানে হচ্ছে a স্কোয়ার, 2a, b মানে কত? b মানে 2 প্লাস 2 স্কোয়ার। এখন এইটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণটা চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো যে কি আসে। আমরা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা দেখো এবার ক্যালকুলেশন করলে এখানে কত হবে? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, এখানে এইটার এটা কাটা যায়, তাহলে এখানে হবে 2 প্লাস 2 আর এখানে হবে 1/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 হবে 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল এই পাশে কত হবে দেখো তো? এটা হবে a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, এটা হবে 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, আর কত হবে? এখানে 2 দুগুণে 4 প্লাস 4 হবে। আচ্ছা, এখন এইটাকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়। এই দেখো a টু দি পাওয়ার 4 প্লাস এইটা হচ্ছে 1/a টু দি পাওয়ার 4 লিখে দিলাম, আর এই 2 হচ্ছে এই পাশ থেকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে কত হবে দেখো তো? a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার প্লাস 4, আর এই 2টাকে এই পাশে নিয়ে আসলে হবে -2। তাহলে এখন আমরা দেখো মানটা পেয়ে গেলাম। মানটা কত হবে? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা সমান হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কোয়ার, 4 থেকে 2 বাদ দিলে 2। এইটাই আমাদের অ্যান্সার। তার মানে আমরা কি বুঝলাম? যে স্কোয়ার থাকলে একবার বর্গ করব, পাওয়ার 4 থাকলে 2 বার বর্গ করব। তাহলে প্রথমবার বর্গ করে আমরা এই মানটা পেয়েছি, আবার দ্বিতীয়বার বর্গ করলে আমরা এই মানটা পেয়ে যাব a টু দি পাওয়ার 4 মাইনাস এইটা। এখন কি আমাদের ওই আগে প্রথম সৃজনশীল যেটা করলাম যে সূত্র ধরে করা যাবে কিনা? অবশ্যই যাবে, ওটা তুমি সূত্র ধরেও করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্ন বলছে
টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। তার মানে এখানে এই মানটা ব্যবহার করে তোমাকে এই প্রমাণটা করতে হবে। এই দুইটা অঙ্কই অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পাঠ্য বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এই দুইটা। আচ্ছা, তাহলে আমরা দেখি এই অঙ্কটি কিভাবে সলভ করা যায়। এটাও দুই পদ্ধতিতে করা যাবে। তুমি যদি এইটাকে ঘন করে দাও তাহলে ওই প্রমাণটা চলে আসবে, অথবা তুমি যদি এইখান থেকে একটা মান বের করে নাও। আমরা একটু লিখি আগে যে দেওয়া আছে, খেয়াল করে দেখো, দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 0। তুমি যদি আরটাকে ওই পাশে দিয়ে দাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল মাইনাস আর স্কোয়ার। এখন আমরা যদি এই যে এইটুকুনের সূত্র করি, এই যে লেফট হ্যান্ড সাইড তুলে এইটুকুনের সূত্র করি, আমরা যেহেতু এখানে পি আর কিউ এর মান বের করেছি, লেফট হ্যান্ড সাইড তুলে এইটার সূত্র করি, তাও যেমন হবে। আবার যদি মনে করি যে না আমরা এইটাকে উভয় পক্ষকে ঘন করব, সেক্ষেত্রেও হবে। তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারো। আমি তোমাকে দুইটা পদ্ধতি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে সূত্রটা যদি করি, যদি আমরা এখানে লেফট সাইড লিখি, লেফট সাইড কত হবে, পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। এইটা হচ্ছে আমাদের লেফট সাইড। এখন তুমি এইটাকে যদি সূত্র করো যে পি স্কোয়ার তার উপরে হোল কিউব প্লাস কিউ স্কোয়ার তার উপরে হোল কিউব, আর আর স্কোয়ার আর টু দি পাওয়ার 6টাকে আমরা পাশে রেখে দিব। তার মানে এখানে দেখো 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে 6 হয়। এখন এইটুকুন যদি আমরা সূত্র করি তাহলে কি হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, সেটা হচ্ছে কত, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব লিখলাম, মাইনাস 3ab, এ মানে কত পি স্কোয়ার, বি মানে কত কিউ স্কোয়ার, 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, আর এই পাশে প্লাস আর টু দি পাওয়ার 6 আমাদের আছে। আমরা জাস্ট এই দুইটার সূত্র করেছি, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন খেয়াল করে দেখো যে আমরা উপরে তো মানটা পেয়েছি, আমরা একটা মান অলরেডি পেয়েছি, এই যে এখানে এই যে মানটা পেয়েছি কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস আর স্কোয়ার। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস আর স্কোয়ার, তার উপরে কিউব মাইনাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এটার মান কত, মাইনাস আর স্কোয়ার প্লাস আর টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন এইটা কত হবে, আমরা জানি মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এটা মাইনাস হবে, তাহলে হবে মাইনাস আর টু দি পাওয়ার 6, মাইনাস আর টু দি পাওয়ার 6। আর এইখানে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার আর প্লাস আর টু দি পাওয়ার 6। এখন দেখো আমাদের এখানে মাইনাস আর মাইনাস প্লাসটা কাটাকাটি হয়ে যায়, যে এইটা আর এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে থাকছে কত, 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কত আছে, 3 পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, ডান পক্ষ চলে আসছে। তাহলে এইটা সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি, এইটা সমান রাইট সাইড। তারপর আমরা লিখবো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোড, দেখানো হলো। এই হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে যদি আমরা এইটাকেই উভয় পক্ষকে ঘন করে দেই তাহলে আমাদের কি হবে। আচ্ছা, ওই নিয়মটাও আমরা একটু দেখে আসি। যদি আমরা এটাকে ঘন করে দিই তাহলে কি হবে, একটু খেয়াল করে দেখো। যদি আমরা এই যে মানটা পেয়েছি এই মানটাকে আমরা ঘন করে দিব, এই মানটাকে ঘন করে দিব, তাহলে কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার উপরে কিউব ইকুয়াল মাইনাস আর স্কোয়ার তার উপরে কিউব। এখন আমরা এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র করে দিব। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এই যে দেখো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3 এ মানে হচ্ছে পি স্কোয়ার, বি মানে হচ্ছে কিউ স্কোয়ার, 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল, এই পাশে কত হবে দেখো, মাইনাস আর এর উপরে যদি কিউব থাকে তাহলে এটা হবে মাইনাস আর টু দি পাওয়ার 6।
এখন দেখো এইটার মান কত আসবে, এইটার মান আসবে হচ্ছে আমাদের p⁶ প্লাস এইটার মান আসবে হচ্ছে q⁶, আর এইখানে হবে 3 প্লাস 3p² q², আর এইটার মান দেখো এই যে এইখানে মানটা আছে, এই যে এখানে p² প্লাস q² -r², তাহলে এইটার মান আমরা বসাবো -r², আর এই পাশে হবে -r⁶। তাহলে কত আসছে দেখো, এখানে হবে p⁶ প্লাস q⁶, এইখানে দেখো প্লাসে মাইনাসে -3p² q² r², এইটা ইকুয়াল টু -r⁶। এখন যদি আমরা এটা পক্ষান্তর করে দিই যেভাবে আছে, মানে পাওয়ার 6 6 6 তিনটা একদিকে আর 3p² q² r²টা একদিকে, তাহলে এইটা এই পাশে নিব, এইটা এই পাশে নিয়ে আসবো, তাহলে কত আসছে, তাহলে এখানে হবে p⁶ প্লাস q⁶, এইটা মাইনাস এই পাশে আসলে হবে প্লাস r⁶, আর এইটা মাইনাস ওই পাশে গেলে হবে প্লাস, তাহলে 3p² q² r²। এই শর্ট দেখো, তাহলে আমি তোমাকে দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম, যে এইটাকে তোমাকে এখানে লিখে দিতে হবে ঘন করে, এখানে লিখতে হবে ঘন করে, যেই জায়গায় সাইড নোট গুলো যখন তুমি বর্গ করবা বর্গ করে, ঘন করবা ঘন করে, এই সাইড নোট গুলো অবশ্যই লিখে দিবা। তাহলে দুইটা পদ্ধতিতে তোমাকে আমি এই প্রমাণটা করে দিলাম, তোমার যেইটা ভালো মনে হয় তুমি সেইটা করবা, তবে মনে রাখতে হবে যেটাই করি না কোনো ভুল যেন না হয়। তাহলে আজকে আমরা 3টি সিকিউ নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ক্লাসগুলো নিয়ে আরো বেশ কিছু সিকিউ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।